এই যে সামনে চৈত মাস আইতাছে, আব্বাই খালি আডা আনলো, খাইতে খাইতে পায়খানা কঠিন হয়ে যায়। আপনার বাড়িতে আরে বেলা আর যাই হোক, দুলা খাওন তো যাইব। তো হবিল আমাদের এলাকায় গান করতে আসছে, আমার বাড়ি এইখানেই, যদিও তার বাড়ি আমরা একই জেলার মানুষ, তবুও বারহাট্টা গান করতে আসছে। মাঝে মধ্যে আপনারা একে পুরস্কৃত করতেছেন। কিশোরগঞ্জের আমাদের ফারুক ভাই একজন গানের ভক্ত, উনি এখানে আসছেন, উনি আরো অনেকেই পুরস্কৃত করে আপনারা মোটামুটি আমাদের এলাকার একটু মান রক্ষা করছেন। না হয় যে কি হইতো আজকে আল্লাহ রসুলেই জানে। যাই হোক, গান শুনলাম, একটু নাচা নাচিও অনুভব করলাম, অনেক কিছু মোটামুটি একটা তুফানের মতো হইছে আর কি। হ্যাঁ, এটা তুফানের মতো হইছে, আর ঘূর্ণিঝড় অনেকটা। এটা আচ্ছা যাই হোক, যাই হইছে হইছে, তবে এগুলি সঙ্গীতের মধ্যে অতিরঞ্জিত হয়ে যায় মনে হয়। সঙ্গীতের জগতে এগুলি অতিরঞ্জিত হয়, এগুলি নিয়মের বহির্ভূত কাজ, মোটামুটি ভালো না। আরেকটু বাড়াও, বেলাটা আরেকটু বাড়তে হবো, একটু বাড়বো। তোরটাও কি বাড়ানি লাগবো? ফুতেজ করে বেটা। যাই হোক, তো না না একটু কথা হইল। আচ্ছা, একটা গান আগে করি, তার একটু কথা ছিল আমার কাছে, কথাটার মীমাংসা মোটামুটি সে দিয়ে দিছে একটু। তার গানে শুনলাম, ওই ভালো কাজ করি নাই বলে বুদয় অন্ধ বানাইল, এই হবিলের বাঁচার চেয়ে মরাই অনেক ভালো। তো এই যে তুমি এই কথা বললা যে ভালো কাজ করি নাই বলেই বুদয় অন্ধ বানাইল, আমি যতদূর জানি ছোট সময় থেকেই তোমার চৌকের এই অবস্থা, আমারও এই অবস্থা। তাহলে তুমি মন্দ কাজটা কখন করলা? তুমি যদি বলো যে এই মন্দ কাজটা আমি আগের জন্মে করেছি, তাহলে আমরা যারা মুসলমান শাস্ত্রে পুনর্জন্ম বিশ্বাস করা হয় না। তাহলে তোমার মন্দ কাজের সময়টা কোন দিন? তুমি তো ছোট সময় থেকেই অন্ধ, মন্দ কাজটা তুমি কখন করলা? আসলে ব্যাপারটা এরকম নয়, এটার ভালো একটা মীমাংসা আছে। তবে সে যে কথাটা বলছে তার অন্তরের আবেগ থেকে বলছে আর কি, অসুবিধা নাই, এটা ওই তার মনের একটা আবেগ, এটা থেকে এটা বলছে। আরে আগে তো ভাবিনি তুমি, আগে তো ভাবি নাই তুমি হবে এত স্বার্থপর, কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর, কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর। এই বেটা বেলাটা নাই, বেলাটা ভাবিনি তুমি, আগে তো ভাবি নাই তুমি হবে এত স্বার্থপর, কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর, কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর।
ভালোবাসার ছল করিয়া কেড়ে নিয়া মন প্রাণ চলে গেছো দূর বিদেশে সাজিয়া এত পাষাণ রে সাজিয়া এত ভালোবাসার ছল করিয়া কেড়ে নিয়া মন প্রাণ চলে গেছো দূর বিদেশে সেজে এত পাষাণ রে সাজিয়া এত পাষাণ ঝরতে ঝরতে দুটি আঁখি মরণ শুধু আছে বাকি ঝরতে ঝরতে দুটি আঁখি মরণ শুধু আছে বাকি চৌকে ভাসলো বালুর ছর কঠিন অন্তর তোমার কঠিন অন্তর কঠিন অন্তর তোমার কঠিন অন্তর বাড়াইস না বাড়াইস পীড়িত করে কতজনের পূর্ণ হয় মনের আশা আমার বেলায় তা হলো না রয়ে গেল পিপাসা রে রয়ে গেল পিপাসা করে কতজনের পূর্ণ হয় মনের আশা আমার বেলায় তা হলো না রয়ে গেল পিপাসা রে রয়ে গেল পিপাসা আমি সুখে কিনা আছি দুঃখে গেলে না তো একবার দেখে সুখে কিনা আছি দুঃখে গেলে না তো একবার দেখে নিলে না আমার খবর কঠিন অন্তর তোমার কঠিন অন্তর কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর তোমার প্রেমে লোক সমাজে মন্দ বলে সর্বদা তবু তোমারই শান প্রকাশ করি বসিয়া গানের ভাষায় রে বসিয়া গানের ভাষা তোমার প্রেমে লোক সমাজে মন্দ বলে সর্বদাই তোমারই শান প্রকাশ করি বসিয়া গানের ভাষায় রে বসিয়া গানের ভাষায় বাউল ললিত মিয়া বলে দেখে যাইও মরণ কালে বাউল ললিত মিয়া বলে দেখে যে মরণ কালে তোমার মনে চাইলে এক নজর কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর আগে তো ভাবিনি তুমি আগে তো ভাবিনি তুমি হবে এত স্বার্থপর কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর কঠিন অন্তর তোমার পাষাণ অন্তর কঠিন অন্তর তোমার
শোনো রে ভাই, এই যে পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা তার সাজানো একটা বাগান। এই সাজানো বাগানের মধ্যে তার প্রত্যেকটা সৃষ্টি এক একটা ফুল স্বরূপ, এক একটা নিদর্শন স্বরূপ। কোনো একটা বাগানে যদি শুধু এক প্রকারের ফুল থাকে, তাহলে এর সৌন্দর্যতা এবং গুরুত্ব বৃদ্ধি পায় না। বিভিন্ন রকমের ফুল থাকতে হয়, বিভিন্ন রকমের বৃক্ষে বিভিন্ন রকমের ফল থাকতে হয়। অনুরূপভাবে পৃথিবীতে আমরা যারা মানুষ আছি, যেমন তুমি আমি অন্ধ, আমরা চোখে দেখি না। কিছু মানুষ আছে এরা হাঁটতে পারে না, কিছু মানুষ আছে কথা বলতে পারে না। এইগুলি স্রষ্টার পক্ষ থেকে এক একটা নিদর্শন। তুমি আমি হলাম উদাহরণ, নিদর্শন। স্রষ্টা বুঝাইতে চাচ্ছেন যে দেখো, অলিদকে হবিলকে আমি যেমন অন্ধ বানিয়েছি, তোমাদেরকেও কিন্তু ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতাম। সুতরাং কোনো অন্ধ ব্যক্তিকে দেখে কখনো অহংকার করো না। একজন মানুষকে আমি কালো বানিয়ে সৃষ্টি করেছি, তুমি সুন্দর হয়েছ, সাবধান, সুন্দরের অহংকার করো না, তোমাকেও কিন্তু আমি কালো বানাইতে